লেসন 2 তে আছে ম্যানিপুলেশন। সো ম্যানিপুলেশনটা মূলত লেয়ার মাস্কিং করেই করা হয়। লেসন 1 এ আমরা অলরেডি দেখে আসছি কিভাবে লেয়ার মাস্কিং করা হয়। তো ম্যানিপুলেশনটা বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো পসিবল না বাস্তবে, কিন্তু লেয়ার মাস্কিং এর মাধ্যমে সেগুলো আমরা পসিবল করা ট্রাই করছি, এগুলোই হচ্ছে মূলত ম্যানিপুলেশন। সো ম্যানিপুলেশন কিভাবে করে চলুন দেখে আসি। লক্ষ্য করে দেখেন, এখানে আমার ডকুমেন্টের উপরে একটা বাল্ব আছে। আমি চাচ্ছি এই বাল্বটার ভেতরে কিছু পানি থাকবে, তার ভেতরে কিছু মাছ থাকবে, এমন কিছু একটা তৈরি করব। তো এই ক্ষেত্রে যেটা করব, আমার দেখেন ফার্স্টে দেখেন বাল্বের ভেতরে এই যে অংশটুকু আছে, আমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি। সো এটা কি একটা স্মার্ট অবজেক্ট, সো এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিচ্ছি। এই মাঝখানের অংশটুকুকে বাদ দিব, এই জন্য যেটা করছি এখান থেকে যাচ্ছি ইমেজ রিটাচে কিছু টুল আছে, প্যাচ টুলে যাচ্ছি, প্যাচ টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, সোর্স মোডে থাকা অবস্থায় সিলেক্ট করছি, ক্লিক করে ড্র্যাগ করছি। অনেকটাই চলে গেছে। সো যতটুকু আছে এতটুকু আমার দরকার নেই, এখানে অনেকটাই চলে গেছে। এবার আমি চাচ্ছি এটার ভেতরে কিছু পানি লাগবে। সো এখান থেকে কিছু ইমেজ নিয়ে আসি, পানির ইমেজ, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসছি। আচ্ছা, সো আমরা লেয়ার মাস্কিং করেছিলাম লাস্ট লিসেনে। এখানে আমরা যেটা করব, এই যে সামনে যেটা আছে ওয়াটার, এই ওয়াটার যে লেয়ারে আছে এই লেয়ারটাকে আমি অ্যাড লেয়ার মাস্ক করব। এটাকে সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করছি। এখানে নতুন একটা থাম্বনেল অ্যাড হয়েছে, এটাকে বলা হচ্ছে মাস্ক থাম্বনেল। এই মাস্ক থাম্বনেল থাকা অবস্থায় এখানে আমি ব্ল্যাক রাখছি ফরগ্রাউন্ডে। তাহলে ব্রাশে গিয়ে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি ইরেজ হবে, যেহেতু ব্ল্যাক আছে। ব্রাশের ডায়ামিটারটা আমি আরেকটু বড় করে নিচ্ছি। এখানে দেখেন যখন ব্ল্যাক আছে আমি এখানে ড্র্যাগ করছি, সবকিছু ইরেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে অনেক বেশি ইরেজ হয়ে গেছে। তো আমরা যদি চাই যে না এত বেশি ইরেজ না, আর নিয়ে আসবো, তাহলে কি হোয়াইট অংশটা দিয়ে এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। ব্রাশের ডায়ামিটারটা আর একটু ছোট করে নিচ্ছি। এটা আরো জুম করে যত সময় নিয়ে কাজ করা যাবে তত বেশি পারফেক্ট হবে। ব্ল্যাক কালার দিয়ে ইরেজ। অনেকটাই মনে হচ্ছে কি বাল্বের ভেতরে পানি আছে। আচ্ছা, এবার লাগবে কি মাছ। সো মাছ নিয়ে আসি, এখান থেকে একটা পিএনজি ফিশ নিয়েছি। আমি চাচ্ছি এই মাছের অর্ধেক থাকবে উপরে, অর্ধেক থাকবে পানির নিচে। লাইক এই মাথাটাকু থাকবে উপর দিকে আর বাকিটুকু থাকবে নিচের দিকে। এখানে যখন বাল্বটাকে নিয়ে এসে রাখলাম, মনে হচ্ছে কি বাল্বটা ফিশটা আর্টিফিশিয়াল, একটু বাইরের দিকে আছে। হ্যাঁ, সো এটাকে যদি আরেকটু রিয়েলিস্টিক করতে চাই, এই ফিশটাকেও আমরা চাইলে অ্যাড লেয়ার মাস্ক করতে পারবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে করে দিচ্ছি অ্যাড লেয়ার মাস্ক। এবার এখান থেকে ব্রাশে যাচ্ছি, ব্রাশে গিয়ে আমি এতটুকু ভেতরেরটুকু ইরেজ করব। যদি 100% অপাসিটি থাকে সেক্ষেত্রে যদি ইরেজ করতে যাই সেক্ষেত্রে বেশি মুছে যাবে। সো এখান থেকে আমি অপাসিটিটাকে কমিয়ে নিলাম। এবার আমি এটাকে ইরেজ করছি। এবার দেখেন এটা কি হালকাভাবে ইরেজ হচ্ছে, এটা কিন্তু গাঢ়ভাবে হচ্ছে না, এটা হালকাভাবে ইরেজ হচ্ছে। এবার দেখেন ইরেজ করার পর অনেকটাই মনে হচ্ছে কি অর্ধেক মাথাটা উপর অংশে আর বাকিটুকু ভেতর দিকে। এখানে দেখেন আমার বাল্ব যেটা আছে, বাল্বটার এই যে উপর দিকে আমি কিন্তু এখানে ইরেজ করি না, এই জন্য এটা একদম 100% আছে। অপাসিটিটা আমি কমিয়ে নিচের অংশটুকু ইরেজ করে ফেলেছি। এটা ঠিক মনে হচ্ছে পানির ভেতরে। তো আশা করি বিষয়টা অনেক বেশি ইজি লেগেছে। তো এভাবে চাইলে আরও অনেক কিছু করা যেতে পারে।